গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি হেয়ার মাস্ক একটা বানানি দেখাবো তোমাদেরকে। তো এখানে হেয়ার মাস্কটা বানানোর জন্য দেখো কী কী রাখা আছে। এখানে রাতে মেথি আর আমলকি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে আছে কারি পাতা, আর এখানে আছে ফ্ল্যাক্সিড। তো আজকে ফ্ল্যাক্সিড, মেথি আর কারি পাতা দিয়ে একটা হেয়ার মাস্ক বানানি দেখাবো। তো দেখো এখানে প্রথমে জল নিয়েছি, তো জলটা গরম হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দেব এই মেথি আর আমলকি ভেজানো জলটা। তো এটা এখন একটু সেদ্ধ হবে, আর তার সাথে দিয়ে দেব এই কারি পাতা। কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হবে। আর মেথির গুণাগুণ তো আপনারা জানেন, মেথি চুলের গোড়া শক্ত করে আর চুলটাকে ময়শ্চারাইজ করে, আর আমলকিও তো চুলের গোড়া শক্ত করে, আর কারি পাতা নতুন চুল উঠাতে সাহায্য করে। আর ফ্ল্যাক্সিডটা চুলটাকে ফ্রিজি রাখে, তোমার নিউ বেবি হেয়ার হয়, আর চুলটাকে ময়শ্চারাইজ করে। সবচেয়ে বেশি ভালো এই তোমার কারি পাতা, মেথি আর আমলকি। এখনকার তো বেশিরভাগে শোনা যাচ্ছে যে হেয়ার ফল। তো এই ফ্ল্যাক্সিডের জেলটা হেয়ার ফলের জন্য খুব ভালো। আর তার জন্য মেথি, কারি পাতা, আমলকি আর ফ্ল্যাক্সিড দিয়ে একটা জেল তৈরি করব। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন, বানিয়ে দেখতে পারেন। এটা লাগালে চুলটা একটু সিল্ক হবে, একটু ময়শ্চারাইজ হবে, হেয়ার ফলটা কমবে। আর যদি যাদের ড্যান্ড্রফের প্রবলেম থাকে তারা একটু অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারেন। তো আমার তো ড্যান্ড্রফ নেই, তো আমি অ্যালোভেরা জেলটা দিচ্ছি না। তো যাদের প্রবলেম আছে তারা একটু অ্যালোভেরা জেলটা দিয়ে দিতে পারেন। তো এই কারি পাতা আর মেথি আর আমলকিটা দিয়ে দিয়েছি। তো এটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তো কালারটা যখন একটু গ্রিন হয়ে যাবে, তো আমি দিয়ে দেবো ফ্ল্যাক্সিডটা। আর ফ্ল্যাক্সিডটা যখন দেবেন সবসময় মনে রাখবেন যে স্টিমটা যাতে একদম লো হয়, যাতে বেশি বাড়িয়ে দিলে এটা হবে না, স্টিমটা একদম লো হবে। তো লো স্টিমে ফ্ল্যাক্সিডটা বানাতে লাগবে। তো এবার দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে ফ্ল্যাক্সিড। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফ্ল্যাক্সিড। তো এটা ফ্ল্যাক্সিডটা যখন জেল ফর্ম হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমার জেলটা রেডি হয়ে গেছে। আর এটা যখন রেডি হবে কখন বুঝবে, যখন চামচে নিয়ে যখন স্টিকে ভাব হয়ে যাবে তখন ভাববেন এটা জেলটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন ছেঁকে নেব। আর এটাকে গরম গরম ছেঁকে নেবেন, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আর কিন্তু হবে না। যখন ঠান্ডা হয়ে গেলে যখন জেল হয়ে যাবে তখন এটাকে আর ছাকা যাবে না। তো এটাকে গরম গরম ছেঁকে নেবেন। আর ছেঁকে নেওয়ার পর এটাকে কিন্তু ফেলবেন না, এটাকে রেখে দিতে পারবেন। এটা পরে আপনারা হেয়ার মাস্ক হিসাবে পেস্ট করে এটা মাথায় লাগাতে পারবেন, এটাও খুব উপকারী। তো আপনারা এটা ফেলবেন না। তো এটা এখন গরম গরম আমি এটাকে ছেঁকে নিয়েছি। তো এই দেখেন এটা ঠান্ডা হয়ে গেলে এটা জেল হয়ে যাবে। তো আপনারা এটা স্নানের আগে লাগাবেন। তো লাগিয়ে শুকিয়ে যাওয়ার পরে আপনারা এটা শ্যাম্পু করে ধুয়ে নেবেন। তারপরে আপনারা দেখবেন চুলটা খুব সুন্দর হয়ে গেছে, সিল্কি শাইনি, হেয়ার ফলটা কমবে। আর আপনাদের যদি ভালো লাগে তা আপনারা ঘরে এটা ট্রাই করে দেখতে পারবেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই।